হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে এসেছি অনেক সকালে, আজকে চলে এসেছি কিন্তু তোমাদের সঙ্গে দু চারটে কথা বলতে, কারণ খুবই ব্যস্ত। দেখতে পাচ্ছ আজকে হেনা লাগিয়েছি, চারিদিকে লাটর বাটর করে ফেলেছি, কাঁচা কুচি, মানে কি বলবো। সেই 8:30 থেকে চলছে। দাদা জাস্ট বেরালো এখন একটু কাজে, আর আমাকে সব বাজার টাজার করে রেখে গেছে। আগের দিন চিকেন হয়েছিল, তার গিলে মেটে ছিল, ঠিক আছে। তো সেই গিলে মেটে দিয়ে আর একটু মাংস নিয়ে এসছে, সব দিয়ে একসঙ্গে সুন্দর করে কষা করে করব। আর কাঁচকলা দিয়ে পাতলা করে মাছের ঝোল, এই দুটো রেসিপি। আমার আবার কাজ আছে, গ্রিন হাইটসে পাইলদির কাছে যেতে হবে, তার জন্য ঝটপট রেডি আবার করে ফেলেছি হেনা। অনেক দিন করা হয় না, মাস দেড়েক হয়ে গেল, যে তার জন্য ঝটপট করে রেডি হয়ে যাচ্ছি। তা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো কি কি রান্না করছি। ফার্স্টে দেখে নাও, কাঁচা মানে শেষ নেই, এ মাথা ও মাথা সে মাথা একদম পুরো ভরা, সেই পেছন থেকে একদম ওই দিকে ফুল গাছের ওখান থেকে এই পর্যন্ত। আর এদিকে দেখো চিকেন হবে, আর এই যে এই তেলে কালকে পাঁপড় ভেজেছিলাম, আর একটু পাঁপড় ভাজবো, আর তার মধ্যে চাটনি করবো, ঠিক আছে। আর এই 4 পিস মাছ আছে, এই মাছটা দিয়ে কাঁচকলার ঝোল করব। জানি না ছেলে খাবে কি না। হ্যাঁ খেয়েছিল, তো আগের দিন খেয়েছিল বাটা মাছ দিয়ে, তোমার কাঁচকলা দিয়ে ঝোল করব। খুব ভালো ওই মাছটার টেস্ট, জানো। আমি তো আগের দিন খেয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল। দাদা বলছিল আরও কটা এনে দেওয়া হচ্ছে, এখন সময় নেই, তুমি হাঁটো তো ওখান থেকে। আর এই দেখো সেই যে গিলে মেটে বলছিলাম না, এর মধ্যে আছে গিলে মেটে, আর ওই যে আলু, 2 রকম আলু কেটে নিয়েছি, আর ওই যে কাঁচকলা, বেশি না, অল্প অল্প করেই করছি। আর এই যে 2টো আমের চাটনি করে নেব। এবছরে মনে হয় কাঁচা আম শেষ হয়ে গেছে, এই কাঁচা আম দিয়ে করব চাটনি। এই চাটনিটা রেখে দিতে হবে, অল্প অল্প করে খেতে হবে। ব্যাস, জানি না ঠিকই আছে গো, এখনও সেই গঙ্গানগর হাট থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো এইটা হচ্ছে সকালের আপডেট। তো দেখো চিকেন রান্না করব বলে এই যে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম, এবার দিয়ে দেব পেঁয়াজ, ঠিক আছে। আজকে তো দাদা বাড়িতে নেই, দাদাই রান্না করতো কিন্তু নেই। আর এদিকে দেখো কাঁচকলা করছি। এদিকে দেখো আমার কাঁচকলা দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, একটু পেঁয়াজ আর লেবু কেটে রেখেছি। আর এটা হচ্ছে তো মাংসের আলু ভেজে রেখেছি, আবার সেই চাটনিটাও করে নিচ্ছি, ঠিক আছে। এর মধ্যে একটু কাজু কিশমিশ দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি। আরে শুকনো লঙ্কা নেই, কোথায় আছে কে জানি, খুঁজে পাচ্ছি না। আর যে এই হচ্ছে চিকেন, লাল লাল ঝাল ঝাল চিকেন। এটা দেখো এত জল বেরিয়েছে, আমি কিন্তু 1 ফোঁটাও জল দেইনি। এখনকার চিকেনে এত জল বেরোয়। তো দেখো বন্ধুরা, 1টা বেজে গেছে, অবশেষে আমি রেডি হয়ে গেছি। এবার মাথাটা আশ্রালেই হয়ে যাবে। জামা টামা পরে নিয়েছি, পুজো টুজো করে, অনেক জামা কাপড় তুলেও ভাঁজ করে রেখেছি। আর রান্নাটা দেখো, তো এই ছিল আমার চিকেন কষা বলতে পারো। যেহেতু এতে গিলে মেটে আছে, তার জন্য কিন্তু এতে জল দেয়া হয়নি। হ্যাঁ, ওই জল যা বেরিয়েছিল ওতেই কষানো হয়েছে। তো আমি স্নান করে এসেই এখন দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলা। আর এদিকে এই যে কাঁচকলার তরকারি, অল্প একটু ভাত খাবো আমি, তারপরে বেরিয়ে যাব। দেখো এখন বাবলাতলায় এসছি, কি গরম, কি রৌদ্র, মানে একটা বিচ্ছিরি গরম রৌদ্র, জ্বালা পোড়া করছে সারা শরীর। মানে পাটা পুরো একদম জ্বলছে লঙ্কা বাটার মতো। আজকে ভীষণ গরম, ভীষণ তাপ, কিন্তু তাপটা বিভৎস একটা তাপ। হ্যাঁ, কে কে রাস্তায় বেরিয়েছো সে বুঝতে পারছো। গুড মর্নিং বন্ধুরা, এখন আর মর্নিং নেই, এখন গুড নুন হয়ে গেছে। তো বাড়িতে সব কাজ বাজ সেরে, সব গোছ গাছ করে, স্নান করে, একটু খেয়ে তারপরে চলে এসেছি গ্রিন হাইটসে। আজকে শরীর একদম দিচ্ছে না, আসার কোনো মতেই ইচ্ছা ছিল না। আর দিদি কালকে বেরিয়ে যাবে, যার জন্য আসতেই হলো আজকে। এই যে গ্রিন হাইটস এসে গেছি, দেখো জলটা কত সুন্দর লাগছে না। আমি আসলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, ভালো লাগে, আমারও ভালো লাগে। আর কি করব বলো, কাজের জায়গায় আসি শুধু। গ্রিন হাইটস, সিলভার ওক, আর হচ্ছে কয়েকটা বিল্ডিংয়ে এই সারাদিন কাজ থাকে। এই এসছি, সমস্ত কাজ বাজ সেরে আবার এই যাব বাড়ি।
তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আজকে না ভীষণ গরম, ভীষণ গরম, চোখ টোক জ্বালা করছে, পুরো লঙ্কা বাটার মতো জ্বলছে। যাই কাজগুলো সেরে নিই। দিদি হেয়ার স্পা করবে, ফেসিয়াল করবে, আগের দিন পেডিকিওর আর ম্যানিকিওর করে নিয়েছিল। তো চলো, এখানটায় একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, যার জন্য ভালো লাগছে, খুব ভালো লাগছে এখানে। এখন অবশ্য এসির মধ্যে ঢুকবো, কোনো অসুবিধা নেই, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। জল দেখেছি না, জল দেখে মাথা ঠান্ডা হয়ে গেছে। এই বাবলাতলা দিয়ে এসছি, কী রোদ যে লেগেছে, ছাতা নিয়ে এসছি, তবুও মানে ছাতা পুড়ে বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো, অনেক বক বক করে ফেললাম। উফ, মুখটা পুরো জ্বলে গেছে, দেখো মুখ পুরো লাল হয়ে গেছে, পুরো জবা ফুলের মতো। ও মা, কি যে করি। ঠান্ডা হাওয়া, এই পাখা দিয়ে হাওয়া যাচ্ছে, খুব সুন্দর হাওয়া। চলো টাটা। যেটুকু শেয়ার করেছি তোমাদের সঙ্গে তোমরা ভালোবাসা দিও আর কমেন্ট করো কেমন লাগছে না লাগছে। তো টাটা। আজকে ভীষণ কষ্ট হয়ে গেছে, সকাল থেকে ঘুম থেকে উঠে 1 সেকেন্ড বসি, প্রচুর কাজ করেছি, প্রচুর। কালকে রাত্রে সব মোছামুছি করে রেখেছিলাম কেরোসিন তেল দিয়ে, আর আজকে টয়লেট সব পরিষ্কার করেছি, মাথায় হেনা লাগিয়েছি, তারপর জামা কাপড় কেচেছি প্রচুর, মানে শেষ নেই। এই 4-5 দিনের জামা কাপড় সব একসঙ্গে আছে, তার জন্য লেট হয়ে গেছে। তো চলো, কি গরম লাগছে কি বলবো, গা হাত পা জ্বালা করছে পুরো। তো আমার ফেসিয়াল হয়ে গেছে, দিদির হেয়ার স্পা করেছি, মাথা ধোবো। তো দিদি রেডি হচ্ছে, তাই বলে আমি ব্যালকনিতে এসে একটু ভিউটা তুলে নিলাম। এইটা, এই পেছনটার সাইডটা দেখছো, এটা হচ্ছে পুরো এয়ারপোর্টস এরিয়া, এয়ারপোর্টসের যে মাঠ আর হচ্ছে তোমার প্লেন যেখানে দাঁড়িয়ে থাকে সেখানটা। তা তোমার এখন না মেঘ হয়েছে, কুয়াশা মতো হয়েছে, যার জন্য অনেক দূরটা দেখা যাচ্ছে না। আর এইটা দেখো, দিদি নিচটা, মানে ওই গ্রিন হাইটসের পেছন সাইডটা এত সুন্দর লাগে, ভিউটা মনে হচ্ছে দার্জিলিং ফিল করি আমি এখানে এসে। আর ওই আঙুল দিয়ে দেখাচ্ছিলাম, ওই সাইডটা হচ্ছে পুরো এয়ারপোর্টস, ওখানে কিন্তু লাইট জ্বালিয়ে দিয়েছে, তো ওই মিটি করে লাইট জ্বলছে, বাট ওখানে আমি ফোনে নিয়ে আসতে পারছি না। আর এটা হচ্ছে গ্রিন হাইটসের ফেজ 2 বিল্ডিংটা কমপ্লিট প্রায়, এখন কালার চলছে। আমার এত ভালো লাগছিল, আর ঝোড়ো হাওয়া উঠেছে। আমি বাড়িতেও ফোন করে দিয়েছিলাম যে জামা কাপড় তোলার জন্য, আমার টেনশন হচ্ছিল। এত ভালো লাগছে কি বলবো, অনেকক্ষণ ধরে ভিডিওটা করেছিলাম, আমার ভীষণ ভালো লাগছিল, আর আঙুল দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। 12 তলার উপরে আছি, নিচে দেখো ওগুলো সব 1 তলা 2 তলা বিল্ডিং, কিন্তু মনে হচ্ছে কত ছোট না। আর এই সাইডটা হচ্ছে পুট্টি স্টার, এখান দিয়ে দেখা যাচ্ছে, দেখো এই ফাঁকটা দিয়ে পুট্টি স্টার, পুরো নিউ টাউনটা দেখা যাচ্ছে ওখান দিয়ে। আর নিচে কত বাচ্চা খেলা করছে। আমার কাজ শেষ হয়ে গেছে, উঠে নামবো। আকাশে প্রচণ্ড মেঘ হয়েছে, জানি না কেমন ঝড় বৃষ্টি হবে কিনা, ঝটপট বাড়ি যেতে হবে অটোতে করে। ও বন্ধুরা, ঝড় উঠেছে, এখন পুরো অন্ধকার হয়ে গেছে, এই অন্ধকার হয়ে গেছে, দেখো বৃষ্টি। আমি বাড়ি যেতে না যেতে বৃষ্টি এসে যাবে মনে হচ্ছে, জানি না কি হাল হবে। চলো যাই, আস্তেই যাই। গাছটা কত সুন্দর লাগছে দেখো। বৃষ্টি আসবে, ঝাপং করে বৃষ্টি আসবে, ঠিক আছে চলো। কালো হয়ে গেছে আকাশ, ধোঁয়া উঠছে মনে হচ্ছে।
কি করব বুঝতে পারছি না। বাস আসছে একটা, বাসে উঠে পড়বো। তো বন্ধুরা আমি তো বাড়ি এসে গেছি, বৃষ্টিতে ভিজিনি, বৃষ্টিও হয়নি, হাওয়া চলছে, হালকা ফালকা হাওয়া চলছে, কিন্তু গুমোট হয়ে আছে। যা ভেবেছিলাম গ্রিন হাইটস থেকে আজকে আবার ঝড়ের কপলে পড়বে, বাট পড়েনি। তা দাদাকে বলেছিলাম জামা কাপড় তুলে রাখতে, কিছু ভাঁজও করে রেখে গেছিলাম। দেখো পুরো লাট করা, দেখছো, সব তুলে রেখেছে। এগুলো সব ভাঁজ করে করে আবার যে যার জায়গায় রাখতে হবে। চলো তারপরে হাত পা ধুয়ে সন্ধ্যা দিই। সন্ধ্যা দিয়ে জামা কাপড় গুছিয়ে চা বসিয়ে এলাম, ঠিক আছে। আগের দিন ছেলের বিছনা চাদরটা তুলে দিয়েছিলাম, আমারটা তুলতে পারিনি। এখন আমারটা তুলছি, তুলে পাতবো। কালকে থেকে এত কাজ করেছি, বিছনা চাদর পাতারই টাইম পাইনি। চাদরগুলো পাতবো, এই সাদা চাদরগুলো, এগুলো সব তুলে দেব, দিয়ে তারপরে একটু বসবো চা নিয়ে। গুড নাইট বলতে চলে এলাম বন্ধুরা। লাইভ টাইপ করে কিন্তু আমি ইয়ে করে ফেলেছি, ডিনার কমপ্লিট করে ফেলেছি, ছেলে আর আমি। দাদা এখনও বাড়ি আসেনি, বললো ওর একটু কাজ আছে, তাই বলে আমি বললাম ঠিক আছে। তো বিছনাটা পেতেছি, দেখো এরকমই লাগছে। খুব সুন্দর ঘুম হবে, ফ্রেশ ভাবে ঘুম হবে। অনেক দিন পরে চাদর পাল্টালাম তো, সুন্দর সাদা। আর এবছরে গরমকালে এখনো সাদা বিছানা চাদর পাতা হয়নি, এই পাততে শুরু করে দিয়েছি একদম জুন জুলাই পর্যন্ত। তো টাটা, এই ছিল আমার ছোট্ট একটু ভিডিও। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। টাটা, দেখা হচ্ছে একটি নিউ ভিডিওর সঙ্গে। লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। কালকে আছে আমার গ্রিন হাইটসে সারাদিন কাজ, তো এখন ঘুমিয়ে পড়ি, কাজে বেরোতে হবে সকাল সকাল উঠে।